আমরা যেটা করব যে এই রাতটা ইবাদতের মধ্যে কাটাবো, এবং এই রাতে আল্লাহ কাদেরকে ক্ষমা করেন না? মুশরিককে, মুশাহিনকে, হিংসুককে। সুতরাং আমি আমাকে যাচাই করে নেব আমার মধ্যে হিংসা আছে কিনা। এটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে, এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। সুতরাং আমরা আশা করতে পারি আমরা সকলেই, আমরা যেহেতু মুমিন এবং আমরা হিংসা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তাহলে আমরা এই মুবারক রাত আগামী 2-3 দিনের মধ্যেই তো এটা আসতেছে, সেই রাতে আমরা মুক্তির আশা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমি সব হাদিস মিলাইয়া যেটা পাওয়া গেছে যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করেন না। এর মধ্যে সব হাদিস মিলাইলে কি পাওয়া যায়? একজন হচ্ছে মুশরিক, একজন হচ্ছে মুশাহিন যে হিংসুক, আর কাতিলুন নাফস মানুষকে হত্যা করছে অন্যায়ভাবে যে, আর কি পিতামাতার অবাধ্য, আর একটা হচ্ছে খুয়ালা টাকনুর নিচে যে কাপড় পরে, এইভাবে বেবিচারী যারা জেনা করে, যারা মদখোর, তাদেরকে এই রাতে ক্ষমা করা হয় না। এর মানে এই না যদি এই রাতে কোনো মদখোর, কোনো বেবিচারী, কোনো পিতামাতার অবাধ্য সন্তান খালিস দিলে তওবা করে, তাহলে তাকেও মাফ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রাতকে কাজে লাগাইবার তৌফিক দান করুন, আমিন।